ওয়েলকাম টু সন্দীপ অনলাইন। আমি তোমাদের অনলাইন স্যার সন্দীপ। আজকে আমরা শিখব ট্যালি প্রাইমে কিভাবে লেজার তৈরি করা হয়। লেজারই কেন তৈরি করব? আমরা সাধারণত নর্মালভাবে জানি যে যে কোনো ট্রানজ্যাকশনকে আমরা লিখে থাকি জার্নালে। আমাদের একটা অ্যাকাউন্টিং সাইকেল আছে। অ্যাকাউন্টিং সাইকেলটা কি? না, প্রথমে যে ট্রানজ্যাকশনটা পাই সেটাকে আমরা লিপিবদ্ধ করে থাকি জার্নালে। জার্নাল থেকে আমরা ওটাকে পোস্টিং করে থাকি লেজার। লেজার থেকে আমরা তৈরি করি ট্রায়াল ব্যালেন্স এবং ট্রায়াল ব্যালেন্স থেকে ফাইনাল অ্যাকাউন্ট। এই চক্র অনুযায়ী আমাদের কাজগুলো হতে থাকে। তো সবার প্রথমে ট্রানজ্যাকশনে আমরা জার্নাল লিপিবদ্ধ করে থাকি, কিন্তু ট্যালিতে সবার আগে যেটা তৈরি করতে হয় সেটা হচ্ছে লেজারের হেড। লেজারের হেড বলতে কি না, কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা ব্যাপারটাকে বুঝি। বিজনেস স্টার্ট করছি ক্যাশ দিয়ে। বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ। এন্ট্রি কি না, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার এই ভাউচার পাস করার পর অর্থাৎ জার্নাল করার পর যখন আমরা এগুলোকে লেজারে পোস্টিং করব, তখন আমার দুটো লেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, একটা ক্যাশ একটা ক্যাপিটাল। এইগুলোই হচ্ছে লেজার্সের হেড। এই ট্যালিতে এই লেজারের হেড তৈরি না করলে আমি ভাউচার পাস করতে পারবো না। তাই না, সবার আগে লেজারকে কিন্তু তৈরি করা খুবই দরকার। একইভাবে যখন আমরা ওয়েজেস পেড করব, তখন আমার ট্রানজ্যাকশনটা লিপিবদ্ধ করার পর তাদের হেডিংগুলোকে তৈরি করতে হবে, কিন্তু এখানে আগেই আমাদেরকে হেডিং তৈরি করে দিতে হবে যে ওয়েজেস অ্যাকাউন্ট এবং ক্যাশ অ্যাকাউন্ট। এবার ট্যালিতে, সেটা ট্যালি যে কোনো ভার্সনই হোক না কেন, দুটো লেজার অলরেডি তৈরি করা থাকে। সেটা কি কি না, গেটওয়ে অফ ট্যালি থেকে যদি আমি অল্টার অপশানে আসি, এখানে সেখান থেকে আমি যদি লেজারকে সিলেক্ট করি অ্যাকাউন্টিং মাস্টার্সের আন্ডারে, এই হচ্ছে লেজার। আমি দেখতে পাচ্ছি যে লিস্ট অফ লেজার্স বলে যে হেডিং দেওয়া আছে তার আন্ডারে ক্যাশ আর প্রফিট লস তৈরি আছে। অর্থাৎ ট্যালির যে কোনো ভার্সনে ক্যাশ আর প্রফিট লস এই দুটো লেজার অলরেডি তৈরি করা থাকবে। আমরা এদেরকে বাদ দিয়ে বাদ বাকি যতগুলো লেজার তৈরি করা দরকার সবকটা লেজারই আমাদেরকে তৈরি করতে হবে। লেজার তৈরি করব কি করে? তার জন্য আমাকে চলে আসতে হবে গেটওয়ে ট্যালির আন্ডারে ক্রিয়েট অপশনে। এই ক্রিয়েট অপশনে আসার পর আমরা ওখান থেকে অ্যাকাউন্টিং মাস্টার্সের আন্ডারে এই লেজার অপশনটিকে সিলেক্ট করব। সঙ্গে সঙ্গে আমাদের সামনে লেজার ক্রিয়েশনের একটা ঘর খুলে যাবে। এবার এইখানে ওই হেডিংয়ের নামটিকে দিতে হবে। তো আমাদের ফার্স্ট হেডিং ছিল ক্যাশ অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো আমরা ট্যালিতে জেনে গেছি যে ক্যাশ অ্যাকাউন্টকে তৈরি করতে হয় না, তাহলে আমাদেরকে তৈরি করতে হবে কোনটা না, সেকেন্ড আইটেম অর্থাৎ ক্যাপিটাল। তাহলে আমি এখানটায় টাইপ করলাম ক্যাপিটাল। ক্যাপিটাল লিখে যখনই আমি এন্টার প্রেস করব, আমাদের আরেকটি জায়গা আসবে যেটা হচ্ছে আন্ডার। এই আন্ডারটা কি? আন্ডার হচ্ছে, আন্ডার অপশানে এলেই ডান দিকে দেখো লিস্ট অফ গ্রুপস বলে অনেক কটা হেডিং এসছে। এই হেডিং থেকে প্রথম যে আমি জায়গাটায় যে লেজারের হেডিং বা যে নামটা দিয়েছি সেই নামের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ট্যাগ এখান থেকে আমাকে সিলেক্ট করিয়ে দিতে হবে, অর্থাৎ এই দুটোর মধ্যে ট্যাগিং করিয়ে দিতে হবে। এই ট্যাগিং করতে গেলে আমাকে অবশ্যই জানতে হবে যে যে হেডটা লিখছি আমি সেটা কোন গ্রুপের আন্ডারে পড়বে। তো তার জন্য আমরা আরেকটা জিনিস শিখে নিই, আমি তৈরি করে রেখেছি, আশা করি এটা তোমাদের কাজে লাগবে। নেম অফ দ্য লেজার্স বা লেজারের হেড এবং আন্ডার লেজার অ্যাকাউন্ট, আন্ডার লেজার গ্রুপ, এই হচ্ছে আমাদের হেডিং। আর এটা কোন গ্রুপে পড়বে সেটা আমরা এখানে লিখে রেখেছি। এটাকে আমি আরো সহজ করে ফুল স্ক্রিন রিডিংয়ে দেখাচ্ছি। ব্যাংক অ্যাকাউন্ট বা ক্যাশ অ্যাট ব্যাংক যখন থাকবে সেটাকে আমরা ব্যাংক অ্যাকাউন্টসের আন্ডারে ফেলবো, ব্যাংক ওভারড্রাফট ব্যাংক ওটির আন্ডারে ফেলবো। এইভাবে আমি প্রত্যেকটা হেডিংয়ের এগেনস্টে কোন গ্রুপে পড়বে সেটা আমি এখানে বলে দিয়েছি। সেকেন্ড পেজে যাই। এখানে কিছু কিছু জায়গায় অবশ্যই দেখবে সিঙ্গেল রেড এবং ডাবল রেড আছে। যেমন এখানে দেওয়া আছে এনি ট্রেডিং রিলেটেড এক্সপেন্সের ডাবল রেড। এটার মানেটা কি? আর সিঙ্গেল রেড স্টার কি বলছে সেটাও দেখে নিই। আমরা পেজ টুতে চলে গেলাম। পেজ টুতে আসার পর দেখতে পাচ্ছি ক্যাশ অ্যাকাউন্ট এবং পিএল অ্যাকাউন্ট এই দুটো লেজারকে আমরা তৈরি করব না, সিঙ্গেল। আর যেখানে লেখা ছিল ট্রেডিং রিলেটেড এক্সপেন্সেস বলে, ট্রেডিং রিলেটেড অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এনি ট্রেডিং রিলেটেড এক্সপেন্সেসকে আমরা ডাইরেক্ট এক্সপেন্সেসে ফেলবো।
ট্রেডিং রিলেটেড এক্সপেন্সেস বলতে কি বোঝাচ্ছে? ট্রেডিং রিলেটেড এক্সপেন্সেস বলতে বোঝাচ্ছে যে ওয়েজেস, পাওয়ার, ফুয়েল, ক্যারেজ, অর্থাৎ যেগুলো আমরা ট্রেডিংয়ে লিপিবদ্ধ করে থাকি সেই সমস্ত এক্সপেন্স যদি আসে আমাদের কাছে সেগুলোকে আমরা ডাইরেক্ট এক্সপেন্সেসের আন্ডারে ফেলবো। একইভাবে যে এক্সপেন্সেসগুলো প্রফিট লসের ডেবিট দিকে আসে সেগুলোকে আমরা ইনডাইরেক্ট এক্সপেন্সেসে ফেলবো। প্রফিট লসে আসা ইনকামের দিক সেগুলোকে আমরা ইনডাইরেক্ট ইনকামের দিকে ফেলবো। সেগুলো কি? যেমন যদি আমরা প্রফিট লস রিলেটেড এক্সপেন্সেস দেখি, যেমন স্যালারি, রেন্ট, রেট, ডেপ্রিসিয়েশন, ক্যারেজ, আউটওয়ার্ড ডিসকাউন্ট অ্যালাউড, কমিশন অ্যালাউড, এই সমস্ত কিছু আমরা ফেলবো ইনডাইরেক্ট এক্সপেন্সেসে। একইভাবে প্রফিট রিলেটেড ইনকাম যদি হয়, যেমন ডিসকাউন্ট রিসিপ্ট, কমিশন রিসিপ্ট, এইগুলো সমস্ত কিছু যাবে আমাদের ইনডাইরেক্ট ইনকামের দিকে। তাহলে এই হচ্ছে আমাদের গ্রুপের লিস্ট। এটা থেকে আমরা আরও কিছু শিখে নিতে পারবো। এবার আমি আবার ব্যাক করলাম এই জায়গায়। আমরা গ্রুপিংটা বুঝে গেছি। তাহলে আমরা ক্যাপিটাল, আন্ডার থাকবে ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমি এন্টার কি প্রেস করে করে যাব নিচের দিকে এবং সেখানে গিয়ে ফার্স্টেই এখানে বলছে ওপেনিং ব্যালেন্স দিতে। আমি এখানে ওপেনিং ব্যালেন্স এই জন্য দেবো না, কারণ এটাকে আমরা ভাউচারে পোস্টিং করার সময় ডাইরেক্ট এন্ট্রিটা থেকে দেবো। তাহলে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম অ্যাকসেপ্ট করে। সেকেন্ড ছিল আমাদের যেটা, সেটা হচ্ছে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ক্যাশ আমরা তৈরি করব না, ক্যাশ তৈরি আছে, তাহলে শুধুমাত্র আমরা ওয়েজেসকে তৈরি করব। তাহলে ওয়েজেস তৈরি করব কিভাবে? তা এই জায়গাটা আমি লিখে দেবো ওয়েজেস অ্যাকাউন্ট। ওয়েজেস কোথায় এসে থাকে? ওয়েজেসটা লেখা হয়ে থাকে ট্রেডিং এক্সপেন্সেসের ডেবিট দিকে, অর্থাৎ এইটা হবে লিস্ট অফ গ্রুপস থেকে ডাইরেক্ট এক্সপেন্সেস। তো ডাইরেক্ট এক্সপেন্সের জন্য আমরা কি করব? কিবোর্ড থেকে ডি বাটনটাকে প্রেস করব। ডি রিলেটেড অপশনগুলো এখানে ফুটে উঠেছে বা প্রমিনেন্ট হয়ে গেছে। এখান থেকে আমরা ডাইরেক্ট এক্সপেন্সেসটিকে সিলেক্ট করে দেব। এবার এখানে বলেছে টাইপ অফ লেজার্স অপশন দিয়েছে, আমরা এখান থেকে কিছু অপশনই নেব না, নট অ্যাপ্লিকেবল রাখবো। জিএসটি কিছু নেই, অ্যাপ্লিকেবল দেওয়া আছে, থাক। না হলে যদি না চাও তাহলে নট অ্যাপ্লিকেবল করে দিলেও হবে। এবার এন্টার প্রেস করে আবার এটাকে আমরা অ্যাকসেপ্ট করে বেরিয়ে গেলাম। নেক্সট বা লাস্ট যে এন্ট্রিটা ছিল সেটা কি? সেটা হচ্ছে এসবিআই অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিপ্ট অ্যাকাউন্ট। এখানে দেখা যাচ্ছে যে এসবিআই এবং কমিশন রিসিপ্ট এই দুটো লেজারই কিন্তু আমাদের তৈরি করতে হবে, কারণ এটা ক্যাশের মধ্যে রিলেটেড নয়। আমরা এতক্ষণ ক্যাশ পেয়েছিলাম বলে তৈরি করছিলাম না, এবারে কিন্তু আমাদের দুটোই তৈরি করতে হবে, একটা এসবিআই এবং একটা কমিশন রিসিপ্ট। তো দুটো তৈরি করা যাক। তাহলে সবার প্রথমে আমরা এখানটা টাইপ করলাম এসবিআই। এসবিআইটা কার আন্ডারে পড়বে? না, এসবিআই একটা ব্যাংকের নাম, তাই জন্য আমরা এটাকে ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে ফেলবো। এন্টার প্রেস করে করে একদম নিচে যাব। ওপেনিং ব্যালেন্স কিছু নেই, অ্যাকসেপ্ট, ইয়েস। এরপরে ছিল আমাদের নেক্সট এন্ট্রি, অর্থাৎ কমিশন রিসিপ্ট। তাহলে আমরা কমিশন রিসিপ্ট তৈরি করলাম। এবার এই কমিশন রিসিপ্টটা কোথায় আসে? কমিশন রিসিপ্টটি লেখা হয়ে থাকে আমাদের পিএল এর ক্রেডিট দিকে, অর্থাৎ এটা ইনডাইরেক্ট ইনকাম। তাহলে আমি কিবোর্ড থেকে আই বাটনটাকে প্রেস করব এবং এখান থেকে আমরা ইনডাইরেক্ট ইনকাম অপশনটাকে সিলেক্ট করে দেব। অ্যাকসেপ্ট করে নিলাম। তাহলে আমাদের লেজারগুলো তৈরি হয়ে গেছে। আমি লেজারগুলোকে চেক করে নিই। মাস্টার্সের আন্ডারে এতক্ষণ আমরা ছিলাম ক্রিয়েটে। ক্রিয়েট থেকে আমরা চলে আসবো অল্টার অপশানে। একটা ডাউন কি প্রেস করে অল্টারে এলাম, এন্টার। এন্টার দেওয়ার পর অ্যাকাউন্টিং মাস্টার্স থেকে গ্রুপ আছে, আমরা চলে এলাম লেজার্সে। লেজার্স অপশানে এসে এন্টার। আমি দেখতে পাচ্ছি এতক্ষণ শুধুমাত্র ছিল ক্যাশ এবং প্রফিট লস, কিন্তু এক্ষুনি আমরা তৈরি করেছি যেগুলো, অর্থাৎ ক্যাপিটাল, এসবিআই এবং ওয়েজেস, সবকটাই কিন্তু এখানে চলে এসেছে। তাহলে এই ছিল লেজার ক্রিয়েশন। ভাউচার ক্রিয়েশনটা আজকে আমরা দেখলাম না, শুধু লেজার ক্রিয়েট করতে শিখলাম এবং লেজারের যে হেডগুলো হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বুঝতে তোমাদের অসুবিধা হবে না। যদি কোনোদিন কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।